আমি মনে করি না নির্বাচন করার এখন পরিবেশ আছে। এটাকে একটা পর্যায়ে নিয়ে নির্বাচন করতে হবে, এবং সেটা 6 মাসের বা 9 মাসের বেশি নয়। আজকে আমার সাথে অতিথি হিসেবে যিনি আছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি শফিকুর রহমান কিরণ। শফিকুর রহমান কিরণ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং খুব বেশি ভালো আছি। আচ্ছা, আপনি তো সাবেক এমপি, ভবিষ্যতে তো আবারও আপনি ক্যান্ডিডেট। যেহেতু আসন্ন নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার একটা পরিস্থিতি তৈরি করতেছে নির্বাচন নিয়ে, এবং নির্বাচন খুব শিগগিরই একটা নির্বাচন দিবে, এই দর্শকদের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাংলা ভিশন ইত্যাদি ব্যানিসে বসে আপনার কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমাদের শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় আমি রাজনীতি করি। মূলত আমি শরীয়তপুর জেলা বিএনপির প্রেসিডেন্ট হিসেবে এতটুকু বলতে পারি, আমাদের পিছনে যে নির্বাচনগুলি হয়েছে আমরা সুষ্ঠু ধারায় নির্বাচন কাজগুলি করতে পারিনি। সেখানে ওই দক্ষিণাঞ্চলের বিশেষ করে 16-17টা সিটের মধ্যে ম্যাক্সিমাম সিটগুলি তারা দখলে নিয়েছে, এবং দখলদারিত্ব একটা মনোভাব থেকেই নির্বাচনটা কন্ডাক্ট হয়। আমরা একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন কখনোই করতে পারিনি। আমরা ইনশাল্লাহ আগামী এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তত্ত্বাবধায়ক সরকার আছে, আমরা পরিস্থিতি যেদিকে আগাচ্ছে সেটা মনে করছি যে একটা সুন্দর পরিস্থিতি হতে যাচ্ছে, এবং নির্বাচনটা মনে হচ্ছে এনভায়রনমেন্ট দেখে পরিচ্ছন্ন এবং সুন্দর একটা নির্বাচন আগামীতে আমরা এনজয় করব, এবং সাধারণ মানুষ তার নিজস্ব অধিকার এবং প্রয়োগ করতে পারবে, ভোটাধিকার। এবং সেই নির্বাচনে আমি যে জেলা বিএনপির প্রেসিডেন্ট হিসেবে শরীয়তপুর 1, শরীয়তপুর 2, শরীয়তপুর 3 আমি আশা রাখি এই 3টা সিটের মধ্যে 2টা নিশ্চিত আছে। আমরা আরেকটা সিটকে আমরা কঠিন পরিশ্রম করে আমরা সেটা নেওয়ার চেষ্টা করব, যেন মানুষ তার নিজস্ব চিন্তা চেতনা প্রয়োগ করার যে সুযোগ পাবে, এবং সেই প্রেক্ষাপটে মানুষ চায় বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার চেষ্টা করবে, এবং নিরঙ্কুশ একটা বিজয় বিএনপির হবে, এটা আমরা মনে করছি। তার কারণ মানুষ মনে করছে স্বাধীনতার পরবর্তী সময়ে বিএনপি যখনই দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করেছে, সফলতার সাথে পরিচালনা করেছে, এবং মানুষ বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনায় বিএনপির বিকল্প কোনো দল নেই বাংলাদেশে। যারা এই বিভিন্ন সময় এসেছে তারা উপরচুরির মতো কাজ করেছে, দেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছে, এবং সুশাসন পিছিয়ে পড়েছিল। বিএনপি একমাত্র সাধারণ মানুষের 18 কোটি মানুষের অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থানের ব্যবস্থা, এবং যেখানে করাপশন মিনিমাম 0 টলারেন্স ছিল বিএনপির সময়। আমরা আবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটা সময়ের মাত্র। তার কারণ এদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, বুকে তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে এই রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে তারা দিতে চায়। আমরা আশা করছি আগামী নির্বাচনে বিএনপি 2/3 বেশি সিট পেয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আচ্ছা, আপনি এই সরকার তো বলছে নির্বাচন দেবে, কোনো নির্বাচনের তো কোনো রোড ম্যাপ এখনো দেয়নি। আপনি কি মনে করতেছেন যে? আমি মনে করছি যে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার একটা পরিবেশ এখনো হয়নি, কারণ যেখানে আইন প্রয়োগকারী সংস্থা এলোমেলো ছিল, বিচার ব্যবস্থা ভেঙে পড়ে গিয়েছিল, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ হাস্যকর অবস্থায় দাঁড়াবে, এগুলি রিফর্ম করা আমি মনে করি না নির্বাচন করার এখন পরিবেশ আছে। এটাকে একটা পর্যায়ে নিয়ে নির্বাচন করতে হবে, এবং সেটা 6 মাসের বা 9 মাসের বেশি নয়। আমরা এটার একটা আলোর দেখতে পাচ্ছি, যেখানে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, এবং তাকে বুঝিয়ে দিয়ে কি কাজগুলি করতে হবে সেরকম একটা ইন্টার গভর্নমেন্টের প্রধান নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন ডিক্লেয়ার হবে, এবং সেই নির্বাচনে যারা গণতান্ত্রিক না তারা নির্বাচনে
পার্টিসিপেট করবেন এবং এই পার্টিসিপেটের মধ্যে দিয়ে একটা বাংলাদেশের নতুন ইতিহাস, নতুন গণতন্ত্র সৃষ্টি হবে ইনশাআল্লাহ। শফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সাবেক এমপি শফিকুর রহমানের সাথে কথা বললাম। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত